নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 7 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের যে এক্সাম তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হলো, তো ফার্স্ট কোশ্চেনে উপরে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে 1 নম্বর কোশ্চেনে রয়েছে যে দে অফেন ভিজিট মি ডেস অন না এট না ইনটু, অর্থাৎ যে এখানে শূন্যস্থান বা ডেস দেওয়া রয়েছে দে অফেন ভিজিট মি ডেস সানডে। তো এটাতে কি হবে? অপশান এতে দেওয়া রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ইনটু। তো 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দে অফেন ভিজিট মি অন সানডে। অপশান নাম্বার এ হবে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে দ্য ফ্যানস আর মুভিং ডেস আওয়ার হেড, যেখানে অপশান এতে রয়েছে অ্যাভব, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে উইথ। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ফ্যান আর মুভিং ওভার আওয়ার হেড। আমাদের যখন মাথার উপরে ডিস্টেন্সের মধ্যে কোনো জিনিস থাকে তখন তা আমরা কি ব্যবহার করি? ওভার। এবং যদি অ্যাভাব তার মধ্যে থাকতো, উপরে থাকতো, তাহলে সেটা অ্যাভাব ব্যবহার হতো। তো যেহেতু ফ্যান মুভিং নয়, তাই এখানে কি হবে? ওভার হবে। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নাম্বার, যেখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ ক্যাপ ডেস হিজ হেড। এখানে অপশান এতে দেওয়া রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে উইথ। তো দেয়ার ইজ এ ক্যাপ ওভার হিজ হেড এখানে হবে না, কারণ এখানে যেহেতু উপরে নেই, তার মধ্যে স্পর্শ করে রয়েছে মাথার মধ্যে, তাই এটাতে হবে 3 নম্বর কোশ্চেনে দেয়ার ইজ এ ক্যাপ অন হিজ হেড। অপশান নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে বি নম্বর। দেখো, যেটা ইনটু যেটা হয় সেটা বাইরে থেকে কোনো জিনিস ভেতরে, যেমন এখানে একটা কুয়ো রয়েছে, বাইরে থেকে একটা ব্যাঙ তার মধ্যে ঝাঁপ দিল, তো এটা হবে ইনটু, যেহেতু বাইরে থেকে সেখানে চলে যাচ্ছে। আর যেটা অন হবে, অন হচ্ছে এটা একটা টেবিলের উপরে একটা বই রাখা হচ্ছে, এটা হবে অন। এবং যদি ফ্যান ওপরে থাকতো তাহলে এটা ওভার হতো, যেহেতু ওপরে রয়েছে। বইটা যেহেতু টাচেবল রয়েছে তাই এটা অন হবে। তো 4 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটাতে বলছে যে দ্য ফ্রগ ফেল ডেস ইনটু দ্য ওয়েল। একটু আগেই এটা বললাম, যেটাতে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে এট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ইনটু। একটু আগেই বললাম যে একটা ব্যাঙ সে কুয়োর মধ্যে লাফালো, সেটা বাইরে থেকে যেহেতু ভেতরে লাফালো তাই সেটা ইনটু হবে। তো এই 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইনটু, ডি নম্বর হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর, যেখানে বলা হচ্ছে যে হি জাম্পড ডেস দ্য রিভার, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে উইথ। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে হি জাম্পড ইনটু দ্য রিভার। যেহেতু বাইরে থেকে ভেতরে কিংবা নদীতে ঝাঁপ দিচ্ছে, তাই সেটা হবে ইনটু। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইনটু। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর, যেখানে বলা হচ্ছে হি ইজ রিডিং ডেস হিজ রুম, যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে এট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ইনটু। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ রিডিং ইন হিজ রুম। অপশান নাম্বার সি হবে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেখানে বলা হচ্ছে উই নিড টু ওয়াক ডেস দিস ফরেস্ট, যেখানে অপশান এতে রয়েছে থ্রু, বিতে রয়েছে টু, সিতে রয়েছে সিন্স এবং ডিতে রয়েছে অন। তো 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে উই নিড টু ওয়াক ডেস দিস ফরেস্ট, না এটা হবে থ্রু দি ফরেস্ট, থ্রু দিস ফরেস্ট। অপশান নাম্বার এ হবে 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে দ্য গার্ল হু সেড ডেস হিম ওয়াজ হার ডটার, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে বিটুইন, সিতে রয়েছে বিসাইড এবং ডিতে রয়েছে সিন্স। তো এটা সঠিক অ্যান্সার হবে দ্য গার্ল, মেয়েটি বসেছিল কার পাশে? না
পাশে যেহেতু বলা হয়েছে তাই এটা হবে বিসাইড, ঠিক আছে। যে যা গার্ল হু সেট বিসাইড হিম ওয়াজ হার ডটার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নম্বর, যেখানে বলা হচ্ছে আই ফেল এ স্লিপ ডেজ দ্য ড্রামা। যেখানে অপশন এতে রয়েছে সিন্স, বিতে রয়েছে ডিউরিং, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অন। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই ফেল এ স্লিপ ডেজ দ্য ড্রামা। এখানে হবে ডিউরিং দ্য ড্রামা, অর্থাৎ ড্রামা চলাকালীন। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে মাই সিস্টার লিভস ডেজ দ্য বিল্ডিং এট দ্য এন্ড অফ দ্য রিভার ভিউ রোড। অপশন এতে রয়েছে অ্যাক্রস, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে সিন্স। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মাই সিস্টার লিভস ডেজ দ্য বিল্ডিং এট দ্য এন্ড অফ দ্য রিভার ভিউ রোড। তো এটা সঠিক অ্যান্সার হবে ইন। অপশন নাম্বার সি হবে 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেখানে বলা হচ্ছে আই এম লিভিং ডেজ মাই প্যারেন্টস। অপশন এতে রয়েছে সিন্স, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে এট এবং ডিতে রয়েছে থ্রু। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই এম লিভিং উইথ মাই প্যারেন্টস। অপশন নাম্বার বি হবে 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ইচ অফ দিস মিনারেলস ডেজ ফাউন্ড ইন ইন্ডিয়া। যেখানে অপশন এতে রয়েছে ইজ, বিতে রয়েছে আর, সিতে রয়েছে ওয়ার এবং ডিতে রয়েছে নান অফ দিস। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইচ অফ দিস মিনারেলস ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে মেনি অফ দ্য স্টুডেন্টস ডেজ ফেল ইন দ্য এক্সামিনেশন। এতে রয়েছে ইজ, বিতে রয়েছে হ্যাজ, সিতে রয়েছে হ্যাভ এবং ডিতে রয়েছে নান অফ দিস। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মেনি অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফেলড ইন দ্য এক্সামিনেশন। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর, যেখানে বলা হচ্ছে আই ডু নট এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল। অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে হিম, উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে টু। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই ডু নট এগ্রি টু ইয়োর প্রপোজাল। অপশন নাম্বার ডি হবে 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেখানে বলা হচ্ছে হি হ্যাজ বিন হেয়ার ডেজ মানডে। অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে সিন্স। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে হি হ্যাজ বিন হেয়ার অন মানডে, না সিন্স মানডে, না ফ্রম, না ফর মানডে। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, হি হ্যাজ বিন হেয়ার সিন্স মানডে। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে দে গট ম্যারেড ডেজ 17। যেখানে অপশন এতে রয়েছে অ্যাবভ, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে এট। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দে গট ম্যারেড এট 17। অপশন নাম্বার ডি হবে 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, যে দে গট ম্যারেড এট 17। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে বলা হচ্ছে ইউ ক্যান নট প্রিভেন্ট মি ডেজ ওয়ার্কিং। অর্থাৎ তুমি আমাকে কাজ করতে বাধা দিতে পারো না। অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে এট। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইউ ক্যান নট প্রিভেন্ট মি ফ্রম ওয়ার্কিং। অর্থাৎ 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ফ্রম। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে আই হ্যাভ নট সিন হিম ডেজ লাস্ট মান্থ। অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে সিন্স এবং ডিতে রয়েছে টিল। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট মান্থ। যখনই সিন্স থাকবে জেনে নেবে যে সেখানে একটা নিশ্চিত সময়ের কথা বলা হয়েছে। তো যেখানে নিশ্চিত সময়ের কথা বলা হবে সেখানেই সিন্স হবে। তো 18 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সার এখানে সিন্স হবে। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নম্বর, যেখানে বলা বলছে হি কেম অ্যান্ড সেট ড্যাশ মি। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে আউটসাইড, সিতে রয়েছে বিসাইড এবং ডিতে রয়েছে অফ। তো 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি কেম অ্যান্ড সেট বিসাইড মি।
অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নম্বর, যেখানে বলা হচ্ছে যে আই বট দিস পেন ডেস 5 রুপিস। অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ফ্রম। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে আই বট দিস পেন ফর 5 রুপিস। অপশন নাম্বার সি হবে 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হি উইল স্টার্ট ডেজ 6 o'clock ইন দ্য মর্নিং। যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে ফ্রম। তো 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি উইল স্টার্ট অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। অর্থাৎ 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। 22 নম্বর কোশ্চেনে বলা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। উই আর লিভিং ডেস চেন্নাই। অপশন এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে বিসাইড, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে উই আর লিভিং ইন চেন্নাই। অপশন নাম্বার ডি হবে 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হি সো দ্য এরোপ্লেন ফ্লাই আউট ড্যাশ দ্য মাউন্টেন। এখানে যে অপশানগুলো রয়েছে, অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে অ্যাবভ এবং ডিতে রয়েছে ইন। তো এখানে হবে ওভার, যে সি সো দ্য এরোপ্লেন ফ্লাই আউট ওভার দ্য মাউন্টেন। অপশান নাম্বার বি হবে 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নম্বর, যেখানে বলা হচ্ছে সি ওয়েন্ট টু দ্য রং অ্যাড্রেস ড্যাশ মিস্টেক্স। অপশান এতে রয়েছে থ্রু, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে উইথ। তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে সি ওয়েন্ট টু দ্য রং অ্যাড্রেস বাই মিস্টেক। অপশান নাম্বার সি হবে 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নম্বর, যেখানে বলা হচ্ছে যে সি অ্যাগ্রিড ডেজ দ্য আইডিয়া অফ আওয়ার চিফ কুক ওয়েস্টারডে। অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে সিন্স, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সি অ্যাগ্রিড টু দ্য আইডিয়া অফ আওয়ার চিফ কুক ওয়েস্টারডে। অপশান নাম্বার এ হবে 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নম্বর, যেখানে বলা হচ্ছে উই আর গোয়িং টু ডিল ডেস টেকনিক্যাল সাবজেক্ট। অপশান এতে রয়েছে ওভার, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে আনটিল এবং ডিতে রয়েছে আন্ডার। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে উই আর গোয়িং টু ডিল উইথ টেকনিক্যাল সাবজেক্ট। অপশান নাম্বার বি হবে 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্য রিভার গঙ্গেজ ফ্লোজ ডেস উত্তরপ্রদেশ। অপশান এতে রয়েছে ডিউরিং, বিতে রয়েছে অ্যাগেন্স্ট, সিতে রয়েছে থ্রু এবং ডিতে রয়েছে অ্যাভব। তো 27 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটা হবে দ্য রিভার গঙ্গেজ ফ্লোজ থ্রু উত্তরপ্রদেশ। সি নাম্বার হবে 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম ডেস ইউর ওয়াচ। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে থ্রু। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেখানে বলা হচ্ছে সি ফিলস এ লট মোর কনফিডেন্ট ডেস হার সেলফ। অপশান এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অ্যাবভ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে সিন্স। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে সি ফিলস এ লট মোর কনফিডেন্ট টু হার সেলফ। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নাম্বার, যেখানে বলা হচ্ছে মাই ফাদার ক্রাইড ডেস মাই গ্র্যাজুয়েশন। অপশান এতে রয়েছে সিন্স, বিতে রয়েছে ডিউরিং, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে বিসাইড। 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মাই ফাদার ক্রাইড ডিউরিং মাই গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন। অপশান নাম্বার বি হবে 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার, যেখানে বলা হচ্ছে দ্য চিফ ডিসাইডেড ডেস মিট অল দ্য অফিসিয়ালস। অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ডিউরিং এবং ডিতে রয়েছে টিল। তো 31 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার বি দ্য চিফ ডিসাইডেড টু মিট অল দ্য অফিসিয়াল।
তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।